11 বছরের বাঙালি কিশোর ফাহিমের ফ্রান্সের অনূর্ধ্ব-12 দাবায় চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেয়। ফাহিমের বিস্ময়কর প্রতিভার কথা বিবেচনা করে ফ্রান্স সরকার তাকে বৈধতা দিয়ে ইউরোপীয় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। ফ্রান্স প্রতিনিধি এম.এ. হাশেমের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2008 সালে 7 বছরের ফাহিমকে নিয়ে প্যারিসে আসেন বাংলাদেশি নূরে আলম। ফ্রান্স সরকারের কাছে স্থায়ীভাবে থাকার আবেদন প্রার্থনা করার পর তাদের ঠাঁই হয় এক আশ্রয় শিবিরে। এরপর 2010 সালে নূর আলমের আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে ফ্রান্স সরকার। এমন বিপর্যয়ের মধ্যেও ছেলেকে তালিম দিয়ে যেতে থাকেন দাবা অনুরাগী নূর আলম। অনূর্ধ্ব 20 বছর বয়সী এক টুর্নামেন্টে জয়ী হওয়ার পর স্থানীয় এক দাবা প্রশিক্ষকের নজরে পড়েন ফাহিম। প্রশিক্ষকের পরামর্শে ফ্রান্সের ক্রিতেইল এলাকার এক দাবা ক্লাবে যান নূর আলম ও ফাহিম। সেখানে ফাহিমের প্রশিক্ষণের ব্যবস্থা হয়। ফ্রান্সের জাতীয় দাবা দলের সাবেক প্রশিক্ষক জাভিয়ার প্রশিক্ষণে ফাহিম একে একে বিভিন্ন প্রতিযোগিতায় শিরোপা জিততে থাকে। গত 21 এপ্রিল ফ্রান্সের জাতীয় কিশোর দাবায় 11 বছর বয়সের এই অবৈধ অভিবাসী কিশোরের শিরোপা জয়ের খবরে আলোড়ন ওঠে ফ্রান্সের গণমাধ্যমে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের এক বিতর্কে ফাহিমের বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিউ। এটা তার শুরু আমি মনে করি। এর ভবিষ্যতে তার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো। এটা হইলাম এই বছর 2012 সালে জিতছি, এটাই আমার কাপ যেটা আমি ফ্রান্স চ্যাম্পিয়ন জিতছি। আমি দাবা খেলতে চাই, আমি একটা গ্র্যান্ড মাস্টার হইতে চাই, আর আমি আলী খিনের মতো খেলতে চাই। অবশেষে ফ্রান্সের দাবা ফেডারেশন এবং ফরাসি ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় ফাহিম আলম ও নূর আলমকে বৈধভাবে ফ্রান্সে থাকা এবং ফাহিমের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এম.এ. হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।